দেশের চলমান সংকটে সার্বিক বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেবে গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দল এবং একটি সংগঠন। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রাশেদ, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7টি দলের সাথে বৈঠক করবেন। কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা সে বিষয়ে যদি একটু জানান। ইশরাত, যে বৈঠকের কথাটি আপনি বলছেন সেই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকেল 5টার দিকে। আমরা যেমনটি জানি যে 2 দিন আগে অর্থাৎ গত পরশুদিন কিন্তু বড় বড় যে 3টি রাজনৈতিক দল রয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী দল সহ এনসিপি সহ কিন্তু আরো 2টি দল যেমন হচ্ছে বিএনপি এবং হচ্ছে জামাতে ইসলামী, তাদের সাথে কিন্তু হচ্ছিল বসা হয়েছিল প্রধান উপদেষ্টা এবং তারা কিন্তু সেই বসেছেন। ঠিক সেই ধারাবাহিকতায় কিন্তু 7টি রাজনৈতিক দল এবং একটি সংগঠন হেফাজতে ইসলাম সংগঠনের সাথে কিন্তু বসবেন 5টার দিকে, বিকেল 5টার দিকে। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আছে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, বাংলাদেশ ইসলামিক আন্দোলন এবং জাতীয় ঐক্যফ্রন্ট। এই দলগুলোর সাথে কিন্তু অল্প কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন। মূলত তাদের যে বৈঠক সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হবে চলমান যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থার উপর, এবং তার পাশাপাশি কিন্তু তারা কথা বলবেন আসন্ন যে নির্বাচন রয়েছে ফেব্রুয়ারিতে প্রথম অর্ধে প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা করেছিলেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে কথা বলবেন। আমরা কিন্তু দেখেছি যে প্রধান যে 3টি দল যখন আসলে কথা বলছিলেন, বিএনপি কিন্তু সেটিকে সাধুবাদ জানিয়েছেন। বিএনপি কিন্তু বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। গেল 2 দিন আগে যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন, তার পাশাপাশি কিন্তু কথা বলেছেন এনসিপির নেতারা। তারা কিন্তু বেশ কিছু বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে বারবার কিন্তু তারা বলে আসছিলেন যে গণপরিষদ নির্বাচনের কথা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পর কিন্তু আসলে জাতীয় নির্বাচন বা একই সাথে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত কথা বলেছেন। আপনি জানেন যে ভিপি নুরুল ইসলাম নুরুল হক নূরের উপর যে আক্রমণ করা হয়েছে বা জাতীয় পার্টির সাথে যে সংঘর্ষ হয়েছিল গণ অধিকার পরিষদের, সেই সংঘর্ষ কিন্তু রাজনৈতিক পরিস্থিতিকে একটু হলেও উত্তপ্ত করে ফেলেছে। এবং তখন কিন্তু এনসিপি যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে জাতীয় পার্টি কার্যক্রম স্থগিত করতে হবে, ঠিক যেরকমটা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে। একই কিন্তু কথা বলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে। তাদের কিন্তু দাবি গণ অধিকার পরিষদ না, তারা কিন্তু বলছেন পিআর পদ্ধতিতে আসন্ন নির্বাচন হতে হবে। তারা সেই কথা বলেছেন এবং তারা বলেছেন যে ঐকমত্য কমিশনে 31টি দলের মধ্যে 25টি দলই কিন্তু নানাভাবে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচনটি চান। কেউ চান উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক বা কেউ চান নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আবার জামাত কিন্তু চাচ্ছেন একই সাথে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই কক্ষেই যেন হলো নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত আর ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদের জানানোর চেষ্টা করব। সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।